হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নান রুটি। এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি এখানে চিনি দিচ্ছি 2 চামচ, দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে, আর এখানে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা বাটার। আমি এখানে বাটারটা গুলিয়ে রাখছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে বাটার, ইস্ট, চিনি, লবণ আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশাতে হবে, ইস্ট তো মিশতে চায় না। এবার মধ্যে মধ্যে মেশালে মিশে ভালো হয় ডোটা। এই যে আমি এবার মধ্যে নিচ্ছি, ভালো করে মধ্যে নিয়ে এখানে আমি জাল করে রাখা দুধ দিয়ে ডোটা মেখে নেব। এই যে এখানে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প দুধ দিব আর ডোটা মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে ডোটা মেখে নেব। এভাবেই মতে নিতে হবে, একবারে দেওয়া যাবে না। একবারে দিলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিব আর মেখে নেব। আর এই ডোটা যত মাখবেন ততই ভালো হবে, যত মথবেন ততই ভালো হবে, ততই ইস্টটা গিয়ে ডোয়ের গায়ে মিশবে আর ভালো হবে। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে মেখে নেবেন। অনেক জোরে জোরে মাখতে হবে, তা না হলে ইস্টটা ডোয়ের গায়ে মিশবে না। ভালো করে মেখে নিচ্ছি। আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে। আমার ডোটা প্রায় হয়ে গেছে মাখা। আমি ঝুরে ঝুরে ঢলে ঢলে মেখে নিচ্ছি। ডোটা নরমও না শক্তও না, এরকম হবে, মাঝামাঝি হবে। আর বেশি শক্ত হলে এটা প্লাপি হবে না, রুটিগুলা একটু নরম নরমই করতে হয়। আমার ডোটা দেখেন বেশি নরমও না শক্তও না, এরকম হয়েছে। আমি এখানে আমার হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরে দিয়ে দিব, যাতে ড্রাই না হয়ে যায়। আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে হয় কি, এটা ফুলে ডাবল হয়ে যাবে। এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব, যাতে বাতাসটা না ঢোকে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার ডোটা ফুলে গেছে, ফুলে ডাবল হয়নি, আরেকটু ফুলতো, আরেকটু রাখলে আরেকটু ফুলতো। আমার সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি বানিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড বসে আছিল খাওয়ার জন্য। ওর নাকি বেশি খিদে লাগছে, তাই আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর কি, তাড়াহুড়া করে। ওই যে আমি রুটিগুলো এখন বানিয়ে নেব। আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না। ও বসে আছে, বলছে আমার পেটে খিদে লাগছে, এখন আমাকে কিছু দাও, খাবো। আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বেজে নিচ্ছিলাম। আমার রুটিগুলো হয়ে গেছে বানানো।
রুটিগুলো বেঁকা তেরা হয়েছে, তাড়াহুড়া করছি তো তাই। এই যে আমি এরকম মোটা রেখেছি, আমি একটু মোটাই করি। 600 গ্রাম ময়দায় আমার 5টা রুটি হয়েছে। একটু মোটা করেছি তো, একটু পাতলা করলে আরেকটা বাড়তো হয়তো। যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আসলে নান রুটিগুলো হালকা আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢাকনা দিলে হয় কি, রুটিগুলো নরম হয়। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ভাজতে পারেন, এমনিতেও ভাজতে পারেন, যে যেমনি ভাজেন আর কি। আমি ঢাকনা দিয়ে সবসময় ভাজি, কারণ ঢাকনা দিলে হালকা আছে ভিতর থেকে হয়, রুটিগুলো নরম হয়, প্লাপি হয়। আমি ঢাকনা দিয়ে সবসময় ডাকি। আপনারা যেভাবে খুশি ভাজতে পারেন, সমস্যা নেই। যে আমার রুটিগুলা হয়ে গেছে, এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভাজতে হবে, তো ভাজাটা সুন্দর হয়। সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার রুটিগুলা সব কয়টাই হয়ে গেছে, সব কয়টা রুটি হয়ে গেছে। আমার রুটিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাকে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।